পুরো 1 বছর হয়ে গেল এই ডিসেম্বর মাস, মানে পুরো 1 বছর হয়ে গেল ফেসবুক থেকে তোমার কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ড সফলতা পেয়েছে বা সফল হয়েছে। জানুয়ারি থেকে পুরো সফলতার মুখটা দেখেছে, আর এই ডিসেম্বরে মানে 1 বছর হয়ে গেল পুরো জার্নিংটা কিভাবে হলো। আর সবসময় কি ছোটো আইডিদের ভিডিওগুলো বড়দের কাছে যায় না, বা বড় আইডির ভিডিওগুলো কি ছোটদের কাছে আসে, বা তোমার ভিডিওগুলো কেন সবার কাছে সাজেস্ট হচ্ছে না বা কিছু, বা আমার মধ্যে কি হয়েছে, বা আমার সমস্ত যে ভিডিওগুলো তখন আমার কত ছিল যখন সমস্ত ভিডিও মিলিয়ন্সে যেত, বা এখন ফর ইউতে যাচ্ছে, কি হয়েছে না হয়েছে সেই সফলতার ছোট্ট কথা টিপস তোমাদের কাছে শেয়ার করব। তাই এই ভিডিওটা নতুন পুরনো সবার কাছে অনেকটাই উপকারী হবে অ্যান্ড ইন্টারেস্টিং হেল্পফুলও হবে। তাই স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা রাখছি তোমাদের উপকারে আসবে। কারণ সারা বছরের তোমাদের যে চিন্তা ভাবনা বা তোমাদের যে দৃষ্টিভঙ্গি বা তোমাদের যে ভিতরের চাহিদা যে আমরা এখানে এসে সফল হব, সেই নতুন কাজ করা বা পুরনো কাজ করা, সমস্ত কার পিছনে আমি এইটুকু কথা বলবো, সেই কথা তোমাদের অনেক হেল্প হতে চলেছে। কারণ আমার সাকসেসের পিছনে যেটুকু আছে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সবার প্রিয় ছোট বড় দেশি বিদেশি আমি তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। সকাল 7টায় তোমাদের একটা হেল্পফুল ভিডিও আগেও দিতাম, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দিয়ে যাব। তো এটাই মেন হলো তোমাদেরকে টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। আমি কিন্তু টাইম মেনটেন করে সত্যিই পোস্ট করতাম। সকাল 7টার ভিডিওটা কেন দিতাম সেটা জানো? কারণ সকাল 7টায় আমার টাইমটা একটু ফাঁকা থাকতাম, কারণ সবাই তখন ঘুমিয়ে থাকতো। সেই টাইমটা আমার পোস্ট করার পক্ষে ভীষণ উপকারী ছিল। তাই সকাল 7টায় পোস্টটা আমি কিন্তু করতাম। তোমরা সকাল 7টায় করতে হবে তার কোনো মানে নেই। তো লং ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে সকাল 7টায় পোস্ট করতে আমার সুবিধা হতো। তখন আমার ছোট্ট গুটি কয়েক আইডি, সেই আইডি থেকে আমার মনের জোর। প্রথমে তোমাদের থাকতে হবে ধৈর্য, 1 নম্বর থাকতে হবে ধৈর্য, 2 নম্বর থাকতে হবে ইচ্ছা শক্তি। তোমাদের ইচ্ছাটাকে প্রবল থেকে প্রবলতর হতে হবে। প্রচুর বাধা বিঘ্ন, প্রচুর মানুষের কথা, প্রচুর ধিক্কার, প্রচুর বাজে কথা বাজে মন্তব্যর মধ্যখান থেকেও তোমাকে সফল পেতে হবে। তুমি যখন কাউকে ধরো একটা ইমপ্রেসড করবে, তখন তুমি কিভাবে ইমপ্রেস করবে? তোমার ভিতরে যেটুকু আছে সেটুকুকে ফুটিয়ে তুলতে, তাই তো? তুমি নাচ পারো, গান পারো, তুমি রান্না পারো, তোমার ভিতরে যেটা আছে তোমাকেই ফুটিয়ে তুলতে হবে। তুমি সেটা ফুটিয়ে তুলে তারপরে মানুষের কাছে ভিডিও সাজেস্ট করবে। অ্যান্ড সেই ভিডিওটা কী হতে হবে সেটা তো আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। কোয়ালিটিফুল হতে হবে ভিডিওর কথাবার্তা, তোমার মধ্যে একটা শক্তি থাকতে হবে যেটা তোমাকে বলতে আগ্রহী করবে, মানুষের কাছে পৌঁছে দিতে তোমাকে আগ্রহী করবে। তো সেই জিনিসটা মাস্ট বি ইম্পর্টেন্ট, তোমার মধ্যে থাকতে হবে। আর সবার আগে ধৈর্য আর ইচ্ছা শক্তিটা কিন্তু রাখতেই হবে। ধৈর্য না ধরলে এখানে কোনো রকম কাজ করা সম্ভব নয়। আমি 1 বছর সফল হয়েছি, তার পিছনে কিন্তু অনেক বছর চলে গেছে। তোমরা এই 2 মাস পেজ খুলেছি, 3 মাস পেজ খুলেছি, কি দিদি ভাই আমার এই সেটআপ আসেনি, ওই সেটআপ আসেনি, আমার এই হয়নি, আমি কবে আর্ন করব? আমাদের আর্ন করার চিন্তা ভাবনাটা মাথা থেকে প্রথমে একটু দূরে রাখতে হবে। প্রথমে আনতে হবে আমার ফেস ভ্যালুটাকে বাড়ানো। প্রথমে তোমাকে সবাই চিনবে জানবে, তারপরেই কিন্তু সফলতা। প্রথমে তোমাকে কি করতে হবে? তোমার ভিডিওর মাধ্যম দিয়ে, তোমার কমেন্টের মাধ্যম দিয়ে, তোমার প্রোফাইল ডিপি অ্যান্ড তোমার ফেসটা খুব ভ্যালু করতে হবে, সবার সামনে পরিচয় করাতে হবে। বড় ছোট সমস্ত আইডির সামনে তোমার এই ফেসটাকে আগে ভ্যালু রেস, কারণ তুমি যাদেরকে চেনো না যেন তারা তোমাকে চেনে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। কিসের মাধ্যমে? যে কোনো কিছুর মাধ্যমে, তোমার কথাবার্তা, তোমার ভিডিও, তোমার ফটোস, যে কোনোর মাধ্যমে তুমি সেটাকে আগে সবার মধ্যে আনবে। তাই সবার আগে বলি, তোমাদের ভিডিওতে বা তোমাদের ঘরটাকে আগে সুন্দর করো, সুন্দরভাবে সাজাও। কারণ সৌন্দর্য মানুষ সবাই পছন্দ করে, অ্যান্ড ফেসবুক মেটাও পছন্দ করে, ইউটিউব পছন্দ করে, ইনস্টাগ্রাম পছন্দ করে, সব জায়গায় তোমার সুন্দর একটা জিনিস আসলে সবাই পছন্দ করে। সেই জিনিসের মধ্যে কিছু থাক আর না থাক, জিনিসটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা থাকলে দেখবে এমন কিছু জিনিস মিলিয়ন ভিউতে যায়, এমন কিছু জিনিস ভাইরাল হয়ে যায়, তার মধ্যে এমন কিছু কন্টেন্ট নেই, কিন্তু এমন কিছু আছে সেটা মানুষের দৃষ্টিশক্তি আকর্ষণ করে। তাই তোমাকে সবার আগে করতে হবে দৃষ্টিশক্তি মানুষের আকর্ষণ করতে হবে। তোমার ভিডিও বা তোমার জিনিস, তুমি যেটা পারো সেটা তুমি জানবে, তুমি কোন জিনিসটা ভালো পারো, সেই জিনিসটার মাধ্যমে মানুষকে এন্টারটেনমেন্ট করতে হবে। এটা একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। হাসি, কান্না, দুঃখ অ্যান্ড নিজের ফুর্তিনেস সমস্ত কিছু এখানে তুলে ধরো। তোমার ডেলি লাইফস্টাইল তুলে ধরো,
তোমার যে কোনো জিনিস তুলে ধরো, কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করো সবার সামনে। তুমি সবার সামনে যখন সুন্দরভাবে প্রেজেন্ট করবে পাবে, কিন্তু পিছনে টেনে ধরার, পিছিয়ে আনার প্রচুর মানুষ পাবে, প্রচুর মানুষ পাবে। যাদেরকে তুমি ভাববে না ভীষণ আপন, ভীষণ প্রিয়, তারাও যখন স্বার্থ ফুরিয়ে যাবে মুখ ঘুরিয়ে নেবে। সেটাকে তুমি যদি ভাবো যে না এ বাবা কী হলো, আমি ভেঙে পড়লাম, তাহলে তুমি হেরে গেলে। তখন তোমাদের কী করতে হবে, আরও শক্ত হয়ে আরও সুন্দরভাবে তোমাকে এগিয়ে চলতে হবে। আর যারা তোমাকে ক্ষতি করেছে তাদেরকে হাতটা ধরে নিয়ে এগিয়ে যেতে হবে, জানি তারা বোঝে যে আমি ক্ষতি করেছি, মনে হয় বুঝতে পারিনি, তাকে বুঝতে দেওয়া চলবে না। যে তুমি তাকে ক্ষতি করছো তাকে বুঝতে দেওয়া চলবে না। তুমি তোমার মতো করে কাজ করে যাও, কারণ তোমার হিংসা আমার জয়, এটাই মাথায় রাখবে। তুমি যত হিংসা করবে আমি তত এগিয়ে যাবো, এটাই তোমাকে মাথায় রাখতে হবে সবার আগে। যে যত কিছু করুক না কেন তুমি তোমার মতোভাবে অ্যান্ড ভদ্রভাবে কাজ করো। তাই জন্যই কিন্তু সোনামা, গুরুমা, গুরুদেব এই নামে আমাকে ডাকে। আমি বলি না যে আমাকে ডাকো, কিন্তু এই নামে যে ডাক, এই ডাকটা কোথা দিয়ে আসে, তোমার 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 প্রতি তাদের শ্রদ্ধা সম্মান থেকে। তাই তুমি এমন কিছু ভিডিও করো না যাতে মানুষের তোমার 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 ভিডিও দেখতে অন্যের সামনে দ্বিধাবোধ, লজ্জাবোধ হয়। তাই সুন্দরভাবে কাজ করো, এগিয়ে যাবে কচ্ছপের গতিতে, ধীরে ধীরে এগিয়ে যাবে, কিন্তু এগিয়ে যাবে, সাকসেস পাবে, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। তো এইভাবে আগাও, টাইম মেনটেন করে কাজ করো, টাইম পোস্ট করো। আর তারপরে আর একটা বলবো, একটু কন্টেন্টের দিকে ধ্যান দাও। যেগুলো ফর ইউতে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলো একটু ফোকাস দিয়ে সেই ভিডিওর মধ্যে থেকে কিছু নিয়ে এসে সেই ভিডিওর মধ্যে থেকেই তোমার কিছু কন্টেন্ট তৈরি করে ছাড়ো, দেখবে তুমি সাকসেস পাবে। আজকে ডাউন হয়ে যাচ্ছ বলে হেরে যাচ্ছি সেটা থেমে যাব একদমই না, তুমি এগিয়ে যাবে। তো এইভাবে কিন্তু পুরো বছরটা আমার গেছে। অনেককে যারা বড় হয়ে গেছে তারা ভুলে গেছে, যারা ছোটরা আসছে, কিন্তু ছোটদেরকে আবার নতুন করে তুলতে হবে। এইভাবেই আমি এগিয়ে চলছি, তোমরাও এগিয়ে চলো। আজকে আমার প্রচুর মানুষ তোমরা ভালোবাসো, এই ভালোবাসার জায়গাটা শুধুমাত্র তোমাদের জন্য, অ্যান্ড আমার কিছু কষ্ট করে জায়গাটা তৈরি করার জন্য, অ্যান্ড তোমাদের শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এই জায়গাটা হয়েছে। তাই তোমরাও সুন্দরভাবে কাজ করো, তোমরাও এইরকম সুন্দর সুন্দর ভালোবাসার মানুষ পাবে, যেমন আমার অ্যাক্টিভ ওয়ার্ল্ডে অনেক ভালোবাসার মানুষ আছে। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক থাকো। এতক্ষণ ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।